হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে মিসলেনিয়াস এক্সাম রিলেটেড অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করি। এর আগেও মিসলেনিয়াস এক্সাম নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি তোমাদের জন্য বানিয়েছি। তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে থেকে আবার নতুন করে ক্লাস শুরু করছি। তোমরা অনেকে বলেছিলে যে বোর্ডে ক্লাস করাতে, তো আমি বোর্ডেই ক্লাস করাচ্ছি নতুন করে। তো আজকে যে টপিকটার উপর আমি ফোকাস করেছি, দেখো মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেলে সবার প্রথমে যেটা সবথেকে বেশি ফোকাস করতে হবে তোমাদের, কি পড়ব, অর্থাৎ কোন বই পড়ব বা কোন কোন বই ফলো করব, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো, একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তার সিলেবাসটা জানা এবং এই সিলেবাস থেকে বাছাই করা টপিকগুলো পড়া। দেখো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু অনেক বড় সিলেবাস দেওয়া থাকে, তার মধ্যে কতটুকু পড়বো, কতটুকু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট, এটা জানাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে সেই টপিকটা নিয়ে আলোচনা করব যে মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেলে তোমরা কোন কোন বই ফলো করবে। আমি কোন কোন বই ফলো করেছিলাম, আমি আমার স্ট্র্যাটেজি বা আমার বুক লিস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে বলে রাখি, যারা 2023-এর WBCS পরীক্ষা দিয়েছো প্রিলিমস, তারা বুঝতেই পারছো যে প্রিলিমসের কোশ্চেন কতটা কঠিন এসেছিল। অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, কোশ্চেন এখন ডিপ থেকে আসছে। শুধুমাত্র কয়েকটা MCQ বই পড়ে বা ভাষা পড়ে এখন কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব নয়। সেই জন্য আমাদের প্রিপারেশনের লেভেলটা কিন্তু অনেকটাই বাড়াতে হবে। যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অনেক ডিপ থেকে কোশ্চেন আসছে, আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্টাডি করা। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ স্টাডি না করলে কিন্তু কোনো সাবজেক্ট সম্পর্কে একটা ডিপ নলেজ তৈরি হবে না। আর কোশ্চেন এখন তোমার হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন আসছে, সুতরাং সেই সাবজেক্ট সম্পর্কে একটু নলেজ না থাকলে কিন্তু এই কনসেপচুয়াল কোশ্চেনের আনসার করা মোটেও সম্ভব নয়, বিশেষ করে কয়েকটা MCQ বই পড়ে। সুতরাং আমি বলবো, যারা মিসলেনিয়াস পরীক্ষাকে ফোকাস করে পড়ছো তাদেরকে বলবো যে যদি সত্যি এই এক্সাম ক্র্যাক করতে হয় তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা অনেক ডিপ থেকে, অনেক গভীর লেভেল থেকে পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, আর আমি মেনলি WBCSকে ফোকাস করে পড়াশোনা শুরু করেছিলাম এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পড়েছিলাম, সেই জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি। তোমাদেরকেও বলবো যে তোমরা WBCS সিলেবাসটাকে ফলো করো, অর্থাৎ WBCS সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু করো, তাহলে দেখবে মিসলেনিয়াসের জন্য অনেকটাই হেল্প হবে। বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, মানে যত ডিপ লেভেল থেকে কোশ্চেন দিক না কেন। তো আজকে আমি তোমাদেরকে যে বইগুলো আমি এখানে পড়তে বলছি মেনলি, সেগুলো কিন্তু মিসলেনিয়াস রিলেটেড, তার সাথে সাথে আমি অনেকটা WBCS-এর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করতে বলছি। কেননা যদি তোমরা এই বইগুলো ইন্ডিভিজুয়ালি বই পড়ো তাহলে কিন্তু একটা ক্লিয়ার কাট আইডিয়া তৈরি হবে। সেই কোশ্চেন লেভেল যতই তোমার কঠিন হোক না কেন, তোমরা একটা আইডিয়া পাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে আমি যে বইগুলো মেনশন করেছি, তোমরা যদি এই বইগুলো ফলো করো, আশা করি মিসলেনিয়াসের সাথে সাথে WBCS পরীক্ষার সিলেবাসও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা বলেছি, ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 1 বুক ফর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড প্রিলিমস। এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 1 পার্ট 2 এই বই দুটো যদি পড়ো মিসলেনিয়াসের জন্য অনেক হেল্প পাবে। কারণ আমি এই বই দুটো ফলো করেছিলাম, প্রচুর হেল্প পেয়েছি এখান থেকে। তো ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 1 বুক, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, তার সাথে সাথে প্রিলিমসের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুসারে কিন্তু এখানে অনেকটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে বইটা দেখো, এখানে বলছি ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 2 বুক। এই পার্ট 2 বুকটা শুধু মেন্সের জন্য। ঠিক আছে, এই ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 2 বুকটা খুবই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এখানে মেন্স এক্সামের জন্য। এখানে মেন্সের প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু মিসলেনিয়াস এক্সামের প্যাটার্ন অনুসারে এখানে কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, তার সাথে সাথে প্র্যাকটিস সেট আছে প্রচুর। তোমরা এই বইটা ফলো করো, দেখবে প্রচুর হেল্প পাবে। আমি তো এখান থেকে প্রচুর হেল্প পেয়েছি, স্পেশালি ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, তারপর ডেসক্রিপটিভ তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ডেসক্রিপটিভ বইতে লিখতে হয়। এই সমস্ত সাবজেক্টের কিন্তু এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে কেমন কোশ্চেনের কতটা উত্তর তোমরা লিখবে। ঠিক আছে, নাম্বার ওয়াইজ। তারপরে দেখো স্ট্যাটিক জিকে। তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিক জিকে। আর এই স্ট্যাটিক জিকের কিন্তু কোনো বাধা ধরা সিলেবাস থাকে না।
সেখান থেকে কিন্তু কোশ্চেন করে পিএসসি। যদি তোমরা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখানে দেখতে পাবে যে স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু প্রচুর থাকে। আর স্ট্যাটিক জিকে সেখানে শুধু বই থেকে নয়, বাইরে বা কারেন্ট স্ট্যাটিক জিকে থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক থেকেও কিন্তু সেটা স্ট্যাটিক জিকে হিসেবে দিয়ে থাকে, বিভিন্ন আর্ট কালচার লিটারেচার। ঠিক আছে, এই আর্ট কালচার লিটারেচার নিয়ে আমি অনেক কটা ভিডিও করেছি, তোমরা দেখতে পারো। তো আমি বলবো স্ট্যাটিক জিকেটার উপরে তোমরা বেশি করে ফোকাস করো। স্ট্যাটিক জিকের জন্য যে বইটা পড়বে, আমি আগে বলেছি, এখনও বারবার বলি, যে ছায়া প্রকাশনীর রেল চ্যালেঞ্জার বই। ঠিক আছে, এই রেল চ্যালেঞ্জার বইটা স্ট্যাটিক জিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আর্ট কালচার অ্যান্ড লিটারেচার যে পার্টগুলো আছে। ঠিক আছে, এটা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ের এনটিপিসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই মিসলেনিয়াসের যে স্ট্যাটিক জিকে আসে, সেই স্ট্যাটিক জিকে পার্টটা কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে তোমাদের। তো এই স্ট্যাটিক জিকের জন্য ছায়া প্রকাশনী রেল চ্যালেঞ্জারটা আমার তো মনে হয় এর বিকল্প বই হয় না বাংলাতে আর কোনো। এই বইটা পড়ো, তার সাথে সাথে তোমরা লুসেন্ট জিকে বইটাও পড়ো। ঠিক আছে, স্ট্যাটিক জিকে, লুসেন্ট জিকেতে স্ট্যাটিক জিকের সাথে সাথে বাকি জিকেটাও কভার হয়ে যাবে ওখান থেকে। তো এই দুটো বুক যথেষ্ট স্ট্যাটিক জিকের জন্য। আর স্ট্যাটিক জিকের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও তোমার করবো সাবজেক্ট ওয়াইজ। তোমরা বলো যে কেমন করে ভিডিও করলে বা কেমন ভিডিও তোমরা চাও, কমেন্ট বক্সে আমাকে জানিও। তারপরে আমি বলবো, দেখো ম্যাথের জন্য ইংলিশে আর.এস. আগরওয়াল আর বাংলায় হচ্ছে সুবীর দাস, এই দুটো বই এনাফ। ঠিক আছে, প্রিলিমসে তো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হয় তোমরা জানো, আর মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ হয়, 10টা ম্যাথ থাকে, 5 নম্বরের 50 নম্বরের। সেখানে কিন্তু ওই শর্টকাট মেথড চলে না, ডেসক্রিপটিভ বইতে প্র্যাকটিস করতে হয়। তো আমি বলবো এর জন্য আলাদা করে কোনো বই কেনার দরকার নেই, এই আর.এস. আগরওয়াল সুবীর দাস এই দুটো বই ফলো করো। সেখানে তোমরা যেখানে যে শর্টকাট এমসিকিউ প্যাটার্নের যে শর্টকাট ফর্মুলাগুলো আছে সেগুলো অ্যাভয়েড করো, একটু ডেসক্রিপটিভ বইতে প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য, প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বাংলায় অ্যাচিভার্স ম্যাগাজিন, এর কোনো বিকল্প হয় না। অ্যাচিভার্স ম্যাগাজিন তোমরা মান্থলি পড়ো। ঠিক আছে, তার সাথে সাথে ইয়ারলি ম্যাগাজিন যেটা বেরোয় সেটা দেখতে পারো। অ্যাচিভার্স ম্যাগাজিন ডেইলি পড়ো, তার সাথে সাথে দুটো ইউটিউব চ্যানেল আমি বলি সবসময় ফলো করতে, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, আর একটা হচ্ছে ইন্ডোলগাস। এই দুটো ইউটিউব চ্যানেল, এখান থেকে স্ট্যাটিক জিকের কারেন্ট অ্যাফেয়ার্স বা নর্মালি যেমন কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তার সাথে সাথে সাবজেক্ট ওয়াইজে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে এখন আসে, সেই সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। কেমন সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন জিওগ্রাফিতে তোমরা জানো যে জিওগ্রাফিতে ডেটা চেঞ্জ হয়, সেই কারেন্ট ডেটাগুলো জিজ্ঞেস করে। তারপরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সাবজেক্ট ওয়াইজ, সেটা হচ্ছে ইকোনমিক। ঠিক আছে, ইকোনমিক্সের জন্য কিন্তু কারেন্ট টপিকগুলো জিজ্ঞেস করে। সেক্ষেত্রে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী এবছরই তোমরা যদি ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা দিয়ে থাকো 2023-এ, দেখতে পাবে সেখানে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কিন্তু ইকোনমিক্সের প্রশ্ন এসেছিলো। যেমন হচ্ছে বাজেট থেকে আসে, ঠিক আছে, তারপরে ফিসক্যাল পলিসি গভর্নমেন্টের যে প্রত্যেক বছর, ঠিক আছে, তারপরে আরবিআই যে রিপোর্ট পাবলিশ হয়, সেই সমস্ত কিছু কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তো এইগুলো তোমরা এই দুটো চ্যানেল থেকে দেখতে পারো, এরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। ঠিক আছে, মানে সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে। এরপরে দেখো সায়েন্স পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য। তো সায়েন্স যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে বলবো, যারা নতুন শুরু করছো তাদের ক্ষেত্রে আমি বলবো সবসময় মাধ্যমিক ওল্ড সিলেবাসের বুক থেকে স্টার্ট করো। পুরোনো দিনের বই, মানে 2011 সালের আগে পর্যন্ত যে মাধ্যমিকের সিলেবাস ছিল, সেই বইগুলো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই যদি শুরু করতে পারো খুবই ভালো। আর বিশেষ করে সায়েন্সের জন্য এটা শুরু করো মাধ্যমিক ওল্ড সিলেবাসের বই, সেখান থেকে দেখবে 60% কভার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তারপরে লুসেন্ট জেনারেল সায়েন্স। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা মণ্ডল প্রকাশনীর এমসিকিউ একটা সায়েন্সের বুক আছে, সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার সাথে সাথে জেনারেল সায়েন্স সমস্ত কিছুই কভার করা আছে, বেস্ট বুক আমার মতে। তো এই তিনটে বই যদি তোমরা দেখো সায়েন্সের জন্য, আর অন্য কোনো বই দেখার কোনো প্রয়োজন নেই। তার সাথে সাথে বলবো প্রত্যেকটা এখন দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিজ্ঞেস করে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওই দুটো চ্যানেল তোমরা দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড অ্যান্ড ইন্ডোলগাস। এই দুটো চ্যানেল যদি ফলো করো তাহলে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর সায়েন্সের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা এটা তৈরি করে নেবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা। তারপরে দেখো
পলিটি মিসলেনিয়াসে আসে, তো এর জন্য ডাব্লিউবিসিএসের মতো অতটা ডিপলি কোশ্চেন হয় না হয়তো, কিন্তু এখন যা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তোমরা দেখতেই পারছো, কোশ্চেন আসতেই পারে। সেটা আমি বলবো তোমরা প্রিপারেশান লেভেলটা অনেকটা ডিপ থেকে শুরু করো, যাতে কোশ্চেন আসলে পরে তোমরা কোনো প্রবলেমে না পড়ো, ঠিক আছে? তো ডাব্লিউবিসিএসকে ফোকাস করে বা ডাব্লিউবিসিএসের সিলেবাসটাকে ফোকাস করে পড়াশোনা শুরু করো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা শুরু করো, সেক্ষেত্রে কোশ্চেন আসলে কোনো প্রবলেম হবে না। আর দেখো পলিটির জন্য আমি বলবো ছায়া প্রকাশনীর পলিটি বই আছে বাংলায়, বা লক্ষ্মীকান্ত বুকটা সবার পক্ষে পড়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমি বলবো এই ছায়া প্রকাশনী বইটা তোমরা বেশি করে ফোকাস করো, বা অনেক নোটস পাওয়া যায় এখন দেখবে পিডিএফ আকারে, তোমরা সেখান থেকেও যদি পড়ো, প্রত্যেকটা যে টপিকগুলো আছে সেখান থেকে পলিটিতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? তারপরে দেখো হিস্ট্রি থেকে বেশ কয়েক কোশ্চেন আসে, তো হিস্ট্রির জন্য ছায়া প্রকাশনীর জীবন মুখোপাধ্যায় যে বইটা আছে এটা পড়লে এনাফ, ঠিক আছে? আর ডাব্লিউবিসিএস আমি কিন্তু এখানে শুধু পুরোটা ডাব্লিউবিসিএস সিলেবাস বলছি না, আমি ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড সিলেবাসটা আমি বলছি। যদি তোমরা এটা কভার করো, ডাব্লিউবিসিএস তো হবেই, প্রিলিমসের জন্য তো হবেই, মেন্সের জন্য হয়ে যাবে, তো শুধু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য আর একটু তোমাদের ডিপলি পড়াশোনা করতে হবে, কিন্তু মিসলেনিয়াসের যে কোশ্চেন আসে তার জন্য এনাফ এটা। তারপরে দেখো ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে, তো ইকোনমিক্সের বাংলায় কোনো সেরকম কোনো স্ট্যান্ডার্ড বই এখনও পর্যন্ত আমার চোখে অন্তত পড়েনি, তো এর জন্য তোমরা করতে পারো কি, নোটস তৈরি করে নিতে হবে নিজেদেরকে, ঠিক আছে? বেশ কয়েকটা বই তার জন্য তোমাদেরকে পড়তে হবে। দেখো প্রথমত হচ্ছে ম্যাকবুক পড়তে বলি সবসময় আমি, ইকোনমিক্সের ম্যাকবুক যেখানে জিস্ট আকারে আছে। তারপরে ইন্ডিয়ান ইকোনমি, দ্য জিস্ট অফ এনসিইআরটি বাই মহেশ কুমার বার্নওয়াল, এনসিইআরটির জিস্ট বুক একটা, এই দুটো বই তোমরা পড়ে সেখান থেকে নিজের মতো করে যদি নোটস তৈরি করে নাও, সেখান থেকে আমি বলবো অনেক হেল্প পাবে, যথেষ্ট এনাফ। তারপরে তো আগেই বললাম যে ইকোনমিক্সের কারেন্ট টপিক থেকে বেশি কোশ্চেন দেয়, ঠিক আছে? তো কারেন্ট টপিক্সের জন্য কী করতে হবে তোমাদেরকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই ইকোনমিক্সের কারেন্ট টপিকগুলো লিখতে হবে, যেমন বাজেট, বিশেষ করে বাজেট, তারপরে যে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে আরবিআই, ফিসক্যাল পলিসি, ঠিক আছে? এইগুলো কিন্তু কারেন্ট ইকোনমিক থেকে আসে। তারপরে দেখো জিওগ্রাফির জন্য মিসলেনিয়াসে যে টপিকটার উপর বেশি করে ফোকাস করে সেটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফির জন্য আমি বলবো বেস্ট হচ্ছে মাধ্যমিক ওল্ড সিলেবাস বুক, পুরনো মাধ্যমিক সিলেবাসের বই যদি পড়ো 9-10-এর, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিটা অনেক ভালোভাবে কভার হয়ে যাবে, সেখানে অনেক ভালোভাবে সুন্দর করে বাংলাতে লেখা আছে, ঠিক আছে? তো ফিজিক্যাল জিওগ্রাফির জন্য তোমরা মাধ্যমিক ওল্ড সিলেবাস বুকটা পড়তে পারো, তার সাথে সাথে কার্তিক চন্দ্র মণ্ডল এই বইটা পড়বে। আর এটাও বললাম যে জিওগ্রাফি ডেটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য কারেন্ট টপিক থেকে কোশ্চেন দেয়, সুতরাং এই ডেটা চেঞ্জগুলো, যেমন খনিজ উৎপাদনে কোন স্টেট প্রথম স্থানে আছে, বা বিভিন্ন ফসল উৎপাদনে, ঠিক আছে? এগুলো কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু আরবিআই রিপোর্ট প্রত্যেক বছরই কিন্তু এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এগুলো রিপোর্ট পাবলিশ করে, ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, তো সেই রিপোর্টগুলো তোমাদেরকে দেখতে হবে, যেমন ফরেস্ট রিপোর্ট ইন্ডিয়ান, ঠিক আছে? টাইগার সেন্সাস, এগুলো নিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আলোচনা করেছি, ঠিক আছে? তো এইগুলোর উপর বেশি করে ফোকাস করো। আর মিসলেনিয়াসের কোশ্চেন প্যাটার্ন যদি দেখো বুঝতে পারবে, সেখানে প্রিভিয়াস ইয়ারে বেশি করে কোশ্চেন ফোকাস করেছিল হচ্ছে তোমার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কেমন প্রশ্ন দেয়, যে তোমরা আগে যেগুলো পড়েছিলে অপসূর অনসূর, ঠিক আছে? কোন দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, ঠিক আছে? বা বিভিন্ন লেয়ার সম্পর্কে বায়ুমণ্ডলের, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার কোন লেয়ারে কী হয়, এই সমস্ত কিছু থেকে কিন্তু এখানে দেয়, বা মালভূমি বা বায়ুর খনন কার্য, বা বায়ুর সঞ্চয় কার্য, নদীর সঞ্চয় কার্য, হিমবাহের সঞ্চয় কার্য, কোনটা কিসের ফলে হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে দেখা গেছে। তো ফিজিক্যাল জিওগ্রাফিটা তোমরা বেশি করে ফোকাস করো, তার সাথে সাথে কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটা দেখো, তাহলে জিওগ্রাফি কভার হয়ে যাবে আশা করি। তারপরে দেখো মেন্সের জন্য আমি বলছি, এটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এটা মেন্সে আসে 150 নম্বরে করে থাকে। তো আমি বলবো মণ্ডল প্রকাশনী ডাব্লিউবিসিএসের যে মেন্সের বুক আছে বেঙ্গলি আর ইংলিশের জন্য, সেই বইটা পড়ো। আর ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 2 বুক, যেটা আমি আগে বলেছি, একবার আলোচনা করেছি, যেটা মেন্স এক্সামের জন্য, এই ওরিয়েন্টাল পাবলিকেশনের পার্ট 2 বুক থেকে আমি কিন্তু মেনলি অনেক কিছু কমন পেয়েছিলাম মিসলেনিয়াস পরীক্ষাতে, সেই জন্য আমি বলবো ওরিয়েন্টাল পাবলিকেশনের এই দুটো বই যদি তোমরা ফলো করো, তোমাদের পুরো ক্লিয়ার কাট আইডিয়া তৈরি হয়ে যাবে, অনেক হেল্প পাবে। তো এই হলো টোটাল আমার বুক লিস্ট, তোমরা যদি এই বইগুলো ফলো করো আশা করি অনেক হেল্প পাবে, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো
বই নিয়ে আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। এরপরে আমি বলি যে আমি বলেছিলাম এরপর থেকে পিডিএফ আকারে ক্লাস করা আমার খুব সম্ভব নয়, তো তোমরা এরপরে বলো যে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কীভাবে ক্লাস করাবো সেটা তোমরা তোমাদের সাজেশান দিও, আমি সেই অনুসারে ক্লাস করাবো। তো এই ছিল বুক নিয়ে আজকে টোটাল বুক লিস্ট মিসলেনিয়াস এক্সামের জন্য। শুধুমাত্র মিসলেনিয়াস নয়, সামনে তোমাদের আরও যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে বা ফুড এসআই এক্সাম রয়েছে তার জন্য কিন্তু এই সিলেবাসটা যদি ধরে তোমরা এগো, যদি এই সিলেবাস অনুসারে পড়াশোনা করো বা এই বুক লিস্টগুলো যদি ফলো করো, সমস্ত পরীক্ষার জন্য হেল্প হবে। আর সবশেষে বলি, বেশি করে তোমরা পড়াশোনা করো, অনেকটা ডিপ থেকে পড়াশোনা করার চেষ্টা করো। তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেনের প্যাটার্ন দিন দিন চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু আগেকার মতো আর ওই এমসিকিউ বই পড়ে কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে না। এই জন্য সাবজেক্ট ওয়াইজ নলেজ থাকা অনেকটাই দরকার। যেটা রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো, WBCS প্রিলি বলো বা WB প্রাইমারি টেট যেগুলো হলো, সেখানে কিন্তু দেখেছো কোশ্চেনের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে। সুতরাং আমি বলবো যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করো বা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা শুরু করো, ঠিক আছে? তো এই ছিল টোটাল মিসলেনিয়াসের বুক লিস্ট। তো এরপরে আমি তোমাদের সাথে ডেলি আমি ক্লাস করানোর চেষ্টা করব। তোমরা সাজেশন দিও যে ঠিক কিভাবে ক্লাস করালে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আমি বলেছিলাম যে পিডিএফ বানানো আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য বোর্ডে লিখে আমি কীভাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ আমি ক্লাস করাবো, ঠিক আছে? কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইভাবে বলে দিও তোমরা, কেমন করে ক্লাস করালে সুবিধা হবে আমি সেই অনুসারে ক্লাস করাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের হেল্প হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।